2011 বিশ্বকাপ বাছাই পর্বে লেবাননকে 2-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে লেবাননের চেয়ে 12 ধাপ এগিয়ে থাকা বাংলাদেশ ছিল তখন র্যাঙ্কিংয়ের 147তম দল, আর লেবাননের অবস্থান সে সময় 159। 12 বছর পর র্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের চেয়ে 79 ধাপ এগিয়ে আছে লেবানন। বাংলাদেশ 183তম দল আর লেবানন 104তম। সেই বাংলাদেশের সাথে এক ব্যবধানের ড্র করল লেবানিসরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে হতাশায় মাঠে শুয়ে পড়েন লেবাননের ফুটবলাররা। শক্তিশালী লেবাননকে এভাবে রুখে দেওয়ার নায়ক বাংলাদেশের 18 বছরের আগ্রাসী কিশোর ফুটবলার শেখ মোরসালিন আহমেদ। দূরপাল্লা শটে অসাধারণ এক গোল করে হারের মুখ থেকে বাঁচালেন দলকে। মাঝ মাঠে খেলা মোরসালিনকে এখন বলা হচ্ছে একজন পরিপূর্ণ মিডফিল্ডার, যাকে ঘিরে কেন্দ্রীভূত হচ্ছে বাংলাদেশের স্বপ্ন। এর আগে জুন মাসে জাতীয় দলের হয়ে অভিষেক টুর্নামেন্টে মাঠে নেমেই বাজিমাত করেন তিনি। যাদের পায়ের জাদুতে 14 বছর পর সাফের সেমিফাইনালে উঠেছিল লাল সবুজের দল, তাদের মধ্যেও সবার আগে ছিলেন দারুণ সম্ভাবনাময়ী মোরসালিন। বেঙ্গালুরুতে 2023 সালের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে 90 মিনিটের সময় বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে যে শটটা করলেন তাতেই নিজের জাত চিনিয়েছেন সবাইকে। দুর্দান্ত খেলেছিলেন ভুটানের বিপক্ষে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচেও। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ফেরান সমতা। সেপ্টেম্বরে ঢাকার কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও করেছেন গোল। আর এভাবেই ধীরে ধীরে বাংলাদেশ ফুটবল দলের ভবিষ্যতের বিজ্ঞাপন হয়ে উঠছেন তিনি। অথচ মা বুট কেনার টাকা দেননি। মামা ফুটবল খেলতেন, তার বুট দিয়েই খেলা শুরু করেছিল ছোট্ট মোরসালিন। ছোটবেলা থেকে যেভাবে খেলতেন তা বড়দের নজরে পড়ে যায়। সবাই তাকে দলে চাইত। বহু সংগ্রাম পার করে আজ স্বপ্ন পূরণের পথে হাঁটছেন মোরসালিন। মা শেফালি বেগমের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে খেলা, ফুটবলের বুট কিনে তা ঘরে না আনা, আরো কত কিছুই না করতে হয়েছে খেলা পাগল এই ছেলেটিকে। আজ থেকে 1.5 যুগ আগে মোরসালিনের জন্ম ফরিদপুরে। শৈশবে তাকে রেখে বাবা চলে যান সৌদি আরব। মায়ের স্বপ্ন তার ছেলে লেখাপড়া করে বড় চাকরি করবে। পড়াশোনাতেও যে খুর ধার তার ছেলে। 5ম শ্রেণীতে পায় ট্যালেন্ট পুলে বৃত্তি। মাকে না জানিয়ে বৃত্তির টাকায় বুট কিনে নেয় মোরসালিন। তার মনের কোণে যে ফুটবলার হওয়ার তীব্র বাসনা, বুট কিনলেও মায়ের ভয়ে সেই জুতা আর বাসায় নেননি। পরে ছেলের হয়ে দুতিয়ালি করলেন গৃহশিক্ষক। রাজি হন মা। মোরসালিনকে ভর্তি করানো হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তথা বিকেএসপিতে। সমান্তরালে চলতে থাকে পড়ালেখা আর ফুটবল। বিকেএসপিতে নামডাক ছড়িয়ে পড়তেই অনূর্ধ্ব 18 ক্লাব ফুটবলের জন্য তাকে নেয় বসুন্ধরা কিংস। সেখানে একদল তারকার ভিড়ে দলে জায়গা করে নেয় 16-17 বছরের কিশোর মোরসালিন। গত প্রিমিয়ার লিগের প্রথম পর্ব বেঞ্চে কাটলেও দ্বিতীয় পর্বে মোহামেডানকে ধারে খেলতে দেয় কিংস। সেই কিংসের বিপক্ষেই দূরপাল্লা শটে গোল দেন তিনি। গত বছরের মতো এবার আর ভুল করেনি কিংস। তাদের জার্সিতে মাঠে নামানো হয় মোরসালিনকে। জায়গা পেয়ে দলকে হ্যাট্রিক চ্যাম্পিয়ন করতে বড় অবদান রাখেন সে। টুর্নামেন্টে নজর কাড়া পারফরমেন্সের পর গত 15 জুন কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলে অভিষেক। এরপর থেকে জাতীয় দলের প্রথম একাদশে খেলছেন আর গোল করছেন। আজ ছেলে বড় হয়, খেলার মাঠে দুটি ছড়ায়। মা শেফালি বেগমের খুশিতে ধরে না। মায়ের এখন গর্বের নেই শেষ। তার চাওয়া ছেলে মাঠে আরো সময় কাটাক, গোলের পর গোল করুক। মাঝে সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ খেলতে মালদ্বীপ গিয়ে কয়েকজন সতীর্থের সঙ্গে তিনিও জড়িয়ে পড়েছিলেন শৃঙ্খলাজনিত সমস্যায়। অল্প দিনের নিষেধাজ্ঞা শেষে লেবাননের বিপক্ষে রাজার মতো ফিরলেন। দেশ সেরা কোচ মারুফুল হকের চোখে মোরসালিন একজন পরিপূর্ণ ফুটবলীয় মেধা। তিনি অনেক সময় টিকে থাকবেন, এটাই কোচের চাওয়া। মোহামেডানের পরিচালক আবু হাসান চৌধুরীর দৃষ্টিতে মোরসালিন খুবই প্রতিভাবান খেলোয়াড়। মাঝমাঠ থেকে দুদিকেই সমানভাবে বল দিতে পারেন। সবকিছু ঠিকঠাক করে গেলে একদিন সে বাংলাদেশের ফুটবলে বড় তারকা হবে। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিরির দৃষ্টিতে মোরসালিন একজন আক্রমণাত্মক মিডফিল্ডার। বল নিয়ে তিনি সামনে যান, নিজে গোল করতে পারেন, করাতেও পারেন। সে এদেশের ফুটবলের ভবিষ্যৎ।